হুগলির আরামবাগ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজা। সেই ছবি দেখা গেল আরামবাগের EF লাইন অর্থাৎ পুলিশ ফাঁড়ির ভেতর শ্রীকৃষ্ণ মন্দিরেও। জন্মাষ্টমী উপলক্ষে মন্দির থেকে মন্দির চত্বর এদিন সেজে ওঠে। এছাড়াও আরামবাগ সহ আশেপাশের এলাকা থেকে জন্মাষ্টমীর পুজো দেখতে মন্দিরে ভিড় জমায় মানুষজন। পুজো দেখতে আসা মানুষদের হাতে তুলে দেওয়া হয় প্রসাদও। এদিনের পুজোতে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ আরামবাগ থানার আইসি রাকেশ সিং, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী মহাশয়, কাউন্সিলর প্রদীপ সিংহ রায়, শফিকুল ইসলাম থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা। কি জানাচ্ছেন এই বিষয়ে আরামবাগের সাংসদ সহ পুজো দেখতে আসা মানুষজন, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যে কোনো পুজো মণ্ডপ, আমি একজন বাঙালি মহিলা, তো যে কোনো পুজো মণ্ডপকে গিয়েই তো ভালো লাগবে। তো ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যদি আসতে পারা যায় সেটা ভালো বিষয়, কারণ দিনের শেষে আমার সেই ভগবানের নাম করে আমাদের ছবি। বাড়িতে কেমন পূজা পাঠ করলেন আজকে? বাড়িতে সারাদিনই পুজো পাঠ, কারণ আমি নিজে যে এখানে প্রথম ICSE জয়েন করি, এখানে প্রতি বছর আজকের দিনে মাটিতে মায়ের দেওয়া আজকে মাটি দেওয়া, ওখানে সকালে ছিলাম। তারপরে আরেকটা ছিল, ওখানে ছিলাম। নিজের ক্লাব আছে প্রগতি সংঘ, ওখানে হচ্ছে সারাদিন। তার ফাঁকে ফুটবল ছিল, তার ফাঁকে সুইট দিয়েছে। আচ্ছা, আপনি বৃন্দাবন এবং মথুরা গিয়েছিলেন, কেমন লেগেছে? আজকে কৃষ্ণের জন্মদিন, সেখানেই তো জন্ম হয়েছে। খুব ভালো লেগেছে, মাকে নিয়ে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। শ্রীকৃষ্ণের আমরা শ্রীকৃষ্ণের কাহিনী বই পড়েছি, সেটা চোখে চাক্ষুষ দেখা আসা, আমাদের সামনে দর্শন করা, এটা একটা বড় সৌভাগ্য বিষয়। সেই উপলক্ষে আমরা আজকে এখানে এসেছি এবং গর্বের ব্যাপার হতো যে আমাদের আরামবাগ থানা এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং এখানে সাধারণ জনসাধারণের জন্য দ্বারটা খুলে রেখেছে। আমাদের কাছে প্রধান কথা হলো এটাই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে শুভ উদ্বোধন, শুভ জন্মদিন, তার সঙ্গে তার জন্য আরামবাগ থানায় সাধারণ মানুষের জন্য যে অন্নপ্রসাদের ব্যবস্থা করেছেন এবং যে দ্বার উন্মুক্ত করেছেন, এর জন্য ভালো লাগছে। আপ্লুত আরামবাগবাসী হিসেবে। বাড়িতে কি কি মানে আয়োজন হয়েছে? কি হয়েছে? কালের লুচি, পায়েস, ছানা আর ফল মিষ্টি, আর সেরকম বিশেষ কিছু আয়োজন করা যায়নি, কারণ ঘর বার দুই সামনে, এর থেকে বেশি আয়োজন করা যায়। বাড়ি কোথায় দিদি? আরামবাগ ফাঁসিবাগান মুদিশনগর। নামটা একটু? সুদেশনা দিকে। কোথায় বাড়ি? বাড়ি হাওড়া গুলবেড়িয়া। এখানে কি জন্য? এখানে বান্ধবীর বাড়ি। প্রত্যেক বছর আসেন? না, এবছর কেমন লাগছে? আপনার নাম? পৌলমী সিংহ। আপনি কি একা এসছেন? না, আমার ছেলেকে নিয়ে। কি নাম আপনার? পৌলমী সিংহ। বাড়ি কোথায়? বাড়ি হাওড়া গুলবেড়িয়া।